হ্যালো বন্ধুরা, সোনালী গার্ডেন থেকে আমি দেবাশিস। আজকে রাত্রিবেলায় ছাদে উঠে পড়েছি, মানে ছাদে কিছু কাজ করব। বর্ষা নেমে গেছে, তো গাছের কিছু কাটাই ছাটাই করতে হবে। তো সময় খুব কম, দিনের রোদের কাজও করা যায় না, তো যার জন্যই রাত্রিবেলায় নেমে পড়েছি, মানে গাছের যত্ন নেওয়ার জন্য। তো দুটো বেগুনবেলিয়া গাছ যথেষ্টই ফুল দিয়েছিল, এবং এরা বছরে দুবার তিনবার ফুল দেয়। তো যাতে আরও বেশি করে ফুল দেয়, গাছগুলো আরও বুশি হয়, তাই যে ডালগুলোতে ফুল হয়েছে সেই ডালগুলো অবশ্যই কাটবো। এবং গাছটাকে শেপ দেওয়ার জন্য যা যা করতে হয়, মানে যেভাবে কাটতে হয় সেইভাবে আমি কাটার চেষ্টা করব। এই একটা গাছ, এই দুটো গাছই আজকে কাটিং করব। হার্ড পোলিং করবো না, শুধুমাত্র ডালগুলোকে ছাড়বো। টব চেঞ্জ করবো না, টব 14 ইঞ্চি টবে আছে। তো এগুলো আমার ব্যালকনিতে ছিল, তো ব্যালকনি থেকে নিয়ে আসা হয়েছে। তবে জলও কম আছে, তো এগুলো খুঁচিয়ে দেবো, একটু গোবর সার দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে আবার জলও দিয়ে দেবো। যাই হোক, এই যে মূলত এই কাজটা করবার জন্য ছাদে উঠেছিলাম। তো দেখলাম যে বর্ষা নেমে গেছে, দেরি হয়ে যাচ্ছে, তাই গাছের কাটিংটাও করে নেবো। আর এই গোবরটাকে ঝাড়াই পোছাই করতে, মানে অনেক ময়লা, কাঠি, ইটের টুকরো, প্লাস্টিক আছে, সেগুলোকে বাছাবাছি করে, এবং কিছু কিছু ডালা আছে মানে শক্ত, সেগুলোকে ভাঙবো। এটাকে ভিজিয়ে রেখেছিলাম, একটু নরম হয়ে গেছে, কাজটা অনেকটা সহজ হয়ে গেছে। যাই হোক, কাটিংটা শুরু করছি, ভিডিও দেখতে থাকুন। সঙ্গে সঙ্গে বলতে থাকবো যে বোগেনভেলিয়া গাছের কীভাবে এই সময়, মানে বর্ষার সময় যদিও খুব একটা যত্নের বা পরিচর্যার কিছু নেই, আর সারা বছরই এই গাছের খুব একটা প্রয়োজন পড়ে না খুব যত্ন নেওয়া, খুব সার দেওয়ার। বছরে একবার টব চেঞ্জ করা, আর প্রতি মাসে টবের সাইজ অনুযায়ী, যেহেতু এটা 14 ইঞ্চি টব, সেই 14 ইঞ্চি টবের জন্য 2 মুঠ করে মাসে মিক্স খাবার বলতে যেটা হয় আমরা করে থাকি: শিংকুচো, হাড়কুচো, সর্ষে খোল, নিম খোল, বাদাম খোল না পেলেও কোনো অসুবিধা নেই। সর্ষে খোল, শিংকুচো, হাড় গুঁড়ো, এগুলো দিলেই হবে। নিম খোলও তো দেবেন, অবশ্যই নিম খোলটা দেওয়ার প্রয়োজন আছে। নিম খোলটা মোটামুটি বাজারে অ্যাভেলেবেল। তো নিম খোলটা অনেক কাজ করে, যেমন সার হিসাবে গাছের গ্রোথের জন্য কাজ করে, মাটিতে পিঁপড়ে বা বিভিন্ন পোকামাকড় যেগুলো হয় সেগুলোকে মারতেও সাহায্য করে, এবং অ্যান্টি ফাঙ্গাস হিসাবে যথেষ্ট কাজ করে। সুতরাং নিম খোলটা রাখবেন। তো আমি কাটিং শুরু করছি, দেখতে থাকুন। এখনও ফুল হতো, তো লাগলে আর হবে না, বর্ষা চলে এসছে কি বর্ষা শুরুই হয়ে গেছে, দক্ষিণবঙ্গে বর্ষা নেমেই গেছে। তো সুতরাং কাটিং করতেই হবে। যে ডালগুলো ফুল হয়েছিল, সেই ফুল হওয়া ডালে আর নেক্সট টাইম ফুল হবে না, যার ফলে আমরা সেই ডালগুলোকে অবশ্যই, ছোটো হোক, মোটা হোক, বড়ো হোক, অবশ্যই কাটবো। এইভাবে বোগেনভেলিয়া গাছের কাটিং করুন। কাটিং করছি, আশা করছি ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে পুরনো ডাল, মরা ডাল, এগুলোকে ফেলে দিতে হবে। দেখুন কত বড় বড় ডাল আমি কেটে ফেলে দিচ্ছি, এর মায়া করলে হবে না। তো আমি এই ধরনের গাছগুলো করি। বোগেনভেলিয়া খুব হার্ডি গাছ, পরিচর্যা খুব কম, এবং এই গাছ থেকে আমরা নতুন গাছ করতে পারবো। তো সেটাই আজকে এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। এই ডালগুলো আমি আবার রুট হরমোন, কাটিং হরমোন চুবিয়ে, মানে কাটিং হরমোন এই নিচের দিকটা লাগিয়ে, মানে প্রত্যেকটা যেগুলো শক্ত ডাল আছে, এই ধরনের ডাল সমস্ত পাতা ছেটে দেবো। ছেটে দিয়ে এই ডালগুলোকে নিচের দিকে জলে চুবিয়ে, ওই কাটিং হরমোন, রুট হরমোন যাকে বলে, সেই রুট হরমোনে মিশিয়ে লাগিয়ে আর কি, আমরা বালির মধ্যে বা গোবর মাটি মিশিয়েও বসাতে পারি। আমি গোবর মাটিতে মিশিয়ে করি, অসুবিধা হয় না।
হয়তো 10টা লাগালাম 8টা হবে, তো সেই নিয়ে অসুবিধা নেই। তো বসানোর পরে একটু স্যাপ জল বা ব্যাবিস্টিন জল ওই মাটিতে দিয়ে দিতে হবে, যাতে পচনটা না হয়, গোয়াটা যাতে না পচে যায়। যাই হোক, এইভাবে আমি কাটিং করবো। তো ভিডিওটা লেন্থি হয়ে যাবে, যার ফলে আর অন্যান্য ডালগুলোকে দেখাচ্ছি না, এরকম শক্ত ডালগুলোকে আমি বসাবো। তো এইভাবে বসিয়ে আমি এতগুলো গাছ করেছি। এই যে দেখতে পাচ্ছেন প্রায় 30-32টা গাছ আছে। তো এই মাদার গাছ থেকে আমার করা। তো যাই হোক, আমি আর অন্য ডাল ছেটে দেখাচ্ছি না, ভিডিওটা লং হয়ে যাবে। তো কাটিংটা এখানে রাখলাম, এটাকে জলে চুবিয়ে রাখবো, যাতে এর রসটা না শুকিয়ে যায়। এরকমভাবে সমস্ত ডালগুলোকে পরে কাটবো। ভিডিওটা লেন্থি হয়ে যাচ্ছে বলে আমি এটা নিয়ে আর দেখাচ্ছি না এই মুহূর্তে। তো কাটিংটা সেরে রাখি। তো গাছে কিছু যত্নের কথা বললাম, যে গাছে বিশেষ কিছু যত্ন নেই, বছরে একবার টব চেঞ্জ, মাসে টবের সাইজ অনুযায়ী যদি 10 ইঞ্চি হয় 1 মুঠ, যদি 12 ইঞ্চি হয় 14 ইঞ্চি হয় 2 মুঠ মিক্স খাবার। আর শীতকালে যেহেতু ফুলটা আমাদের পেতে হয়, পটাশ জাতীয় খাবার, রাসায়নিক পটাশ করতে পারি, যেহেতু ফুল গাছ যেমন রাসায়নিক সার ব্যবহার করতে পারি, রাসায়নিক সার পটাশ দিয়ে দেবো সপ্তাহে একবার। যাই হোক, এই গাছটাকে আর কাটবো না, মোটামুটি যে সমস্ত ডালে ফুল হয়েছিল কাটা হয়ে গেছে। তো এই বর্ষার জল পেয়ে, নাইট্রোজেনযুক্ত জল পেয়ে গাছটা আরও বেশি হবে, সেই জন্য কাটিংটা করা। এবং পুরনো ডালের ফুল হয় না, নতুন ব্রাঞ্চেই ফুল আসে। তো বর্ষায় প্রচুর ব্রাঞ্চ আসবে, তো ওই ব্রাঞ্চেই আবার নতুন ফুল পাবো। তো দুর্গা পুজো থেকেই ফুল পাবো, দুর্গা পুজোর সময় থেকেই। তো এই গাছটা এবার কাটি। এটা পিঙ্ক কালার, আর এটা অনিয়ন কালারের ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে রোদে মানে গরমে যেহেতু ছিল, রোদে গরমে কালারটা, ফুলগুলো অনেকদিন আগে ফুটেছে, কালারটা তাই কিছুটা লাইট হয়ে গেছে। যাক, এবার এই গাছটা কাটি। নিচের ডাল ফুল হবে না, গাছের শোটাও নষ্ট হয়ে যাচ্ছে, তো নিচের ডালও কেটে দেবো। এই ডালগুলো কোনোদিন ফেলবো না, গাছ আমার কাছে প্রচুর হয়ে গেছে, গাছ প্রচুর হয়ে গেছে। যদি কেউ ছাদ বাগানি আমার কাছ থেকে গাছ নিতে চান, নিয়ে যেতে পারেন। তো এত গাছ রাখাও খুব সম্ভব না। তো গাছ তো আমরা সেই জন্যই করি যে আমার বাগানে শুধু সুন্দর থাকবে তা না, অন্যের ছাদ বাগানও সুন্দর হোক। তো কোনো গাছপ্রেমী মানুষ, কোনো আমার বন্ধু হোক, যারা আগ্রহী আছেন গাছ করতে, অবশ্যই আমার কাছ থেকে এই গাছ নিয়ে যেতে পারেন। আমি নতুন চারা তৈরি করব। মোটামুটি চারা শেকড় আসতে কম বেশি 1 মাস লেগেই যায়। কেউ কেউ বলেন 15 দিনে, যারা বলেন মিথ্যে কথা বলেন। তো আমি কাজ করি 30 বছর, তো আমার একটা অভিজ্ঞতা আছে। 25-30 দিন আগে কোনোভাবেই যে রুট হরমোনই দিই না কেন, সে রুটের দিয়ে দিই, যে কোনো কাটিং দিই না কেন, তো আসে না। শেকড় যাতে শক্তপোক্ত হয়, তার জন্য আরও পুনঃপরিবর্তন করতে হবে। মোটামুটি 1.5 মাস পরে আমরা এই যে ডালগুলো যে রোপণ করব রুট হরমোন দিয়ে, সেখান থেকে শক্তপোক্ত গাছ পেতে হলে মোটামুটি আমাদের 1.5 মাস অপেক্ষা করতেই হবে। যাই হোক, ছোটো গাছ মোটামুটি 2-2.5 ফুট করে রেখে গাছের যাতে শোটা এর পরবর্তী ভালো হয়, সেইভাবেই কাটিংটা করেছি। ওকে, ধন্যবাদ। তো অনেক বক করলাম। তো এইভাবে আমার মতো করে গাছ করুন এবং আপনার বাগানকে সুসজ্জিত করুন, গাছ করুন, মন ভালো থাকবে। এই ভিডিওগুলো আমরা করি আপনাদেরকে উৎসাহিত করার জন্য। তো যদি কেউ আমার ভিডিও থেকে
এনকারেজ হন। তো অবশ্যই আপনি নিজেরা গাছ করবেন, এবং যদি মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করতে পারেন, আমার থেকে গাছ নিয়ে যেতে পারেন। আমার ফোন নাম্বার হলো 6281662139। আমার নাম দেবাশিস, আমি হাওড়া মৌরিগ্রামে থাকি। আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার বলছি 6289662139। নাম্বারটা যদি আমার ভিডিও দেখে নোট করে নেবেন। আর গাছকে যারা ভালোবাসেন, আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। বেশি বেশি আপনার প্রিয়জন, বন্ধুবান্ধব, প্রতিবেশীদের জানাবেন, তারাও যাতে গাছ করতে উৎসাহিত হয়। আর এই কারণেই আমাদের ভিডিও করা। আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রিপশন আমাকে চ্যানেলটাকে এগিয়ে নিতে সাহায্য করবে। ধন্যবাদ।